মুভির শুরুতে আমরা 18 বছরের একটি ছেলেকে দেখি, যার নাম মার্ক। সে তার বেস্ট ফ্রেন্ডের সাথে যখন ঘরে আসে, তখন দেখে তার মা তার জন্মদিনের সারপ্রাইজ পার্টির আয়োজন করেছে। সেখানে মার্কের সব বন্ধুরা এসেছে। এটা দেখে মার্ক খুব খুশি হয়। পার্টিতে তার নজর পড়ে এক বন্ধুর দিকে, তার নাম মেলেনি। মার্ক মেলেনিকে খুব পছন্দ করে ফেলে এবং তাকে বারবার দেখছিল। সে মেলেনির দিক থেকে নিজের চোখ সরাতেই পারছিল না। তখন মার্কের বেস্ট ফ্রেন্ড তার কাছে এসে বলে, আজ রাতে তোমার মাকে বাইরে পাঠিয়ে দাও। তারপর মেলেনি আর তার বন্ধুকে ডাকব, অনেক মজা করব। মার্ক তার মায়ের সাথেই থাকত, কারণ তার বাবা কয়েক বছর আগেই মারা গেছেন। বাবার মৃত্যুর পর থেকে মার্কের মা একাই তার যত্ন নিচ্ছে। তিনি ছেলের সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করেন এবং চান যে মার্ক পড়াশোনা করে বড় কিছু করুক। এজন্য তিনি ছেলেকে নিয়ে খুব সিরিয়াস। কয়েক বছর ধরে তিনি এক ব্যক্তির সাথে ডেট করছেন, যিনি প্রায়ই তাদের বাড়িতে আসতেন। রাতে যখন র্যান্ডি লোকটির নাম মার্কের বাড়িতে আসে, তখন মার্ক তার মাকে র্যান্ডির সাথে ডেটে যেতে বলে পাঠিয়ে দেয়। তারা চলে যাওয়ার পর মার্কের বেস্ট ফ্রেন্ড মেলেনি ও তার বন্ধু ওখানে আসে। সবাই ড্রিঙ্ক করে অনেক মজা করে। মার্কের বন্ধু মেলেনির বন্ধুর সাথে ঘনিষ্ঠ হয় এবং তাকে কিস করে, কিন্তু মার্ক ও মেলেনি চুপচাপ বসেছিল। হঠাৎ ঘরের দরজার বেল বেজে ওঠে। মার্ক দরজা খুলে দেখে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। এই লোকটিকে মার্কের মা তার উপর নজর রাখতে বলেছিলেন। লোকটি মার্কের সাথে পড়াশোনা নিয়ে কথা বলে। এখানেই আমরা জানতে পারি যে মার্ক একজন খুব ভালো প্রোগ্রামার এবং কয়েক মাস পরেই সে একটি ভালো কলেজে ভর্তি হবে। পরদিন মার্ক তার মায়ের কথা মতো কিছু জিনিস কিনতে একটি দোকানে যায়। ওখানে তার পরিচয় হয় 40 বছরের এক সুন্দরী মহিলার সাথে, যার নাম ক্যারিসা। ক্যারিসা তাকে বলে শহরের কিছু জিনিসপত্র কিনতে সাহায্য করতে। মার্ক রাজি হয়ে তাকে সাহায্য করে। জিনিসপত্র কিনতে গিয়ে মার্ক ক্যারিসার চোখের দিকে তাকিয়ে নিজেকে হারিয়ে ফেলে এবং তার থেকে চোখ সরাতে পারে না। সে পুরোপুরি ক্যারিসার প্রতি আকৃষ্ট হয়ে যায়। ক্যারিসা মার্ককে ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছিল, কিন্তু মার্ক এখনও তার দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পর যখন মার্ক স্টোর থেকে বের হয়, তখন ক্যারিসা আবারও তার কাছে সাহায্য চায়। সে বলে তার বাড়িতে শাওয়ার ফিটিং করতে পারছে না, তাই মার্ক যেন সাহায্য করে। ক্যারিসা টাকা দিতে চাইলেও মার্ক বিনা টাকায় রাজি হয়ে তার সাথে গাড়িতে উঠে যায়। এরপর মার্ক ক্যারিসার বাড়িতে যায় এবং শাওয়ার ফিট করে দেয়। ঠিক তখনই ক্যারিসা মার্কের কাছে এসে নিজের কাপড় খুলে শাওয়ার নিতে যায়। সে মার্ককেও তার সাথে গোসল করতে বলে। মার্ক প্রথম থেকেই ক্যারিসার প্রতি আকৃষ্ট ছিল, তাই নিজেকে আটকাতে পারে না। শেষে সে ক্যারিসার সাথে শাওয়ারে যায় আর তারা ঘনিষ্ঠ হয়ে পড়ে। এরপর যখন মার্ক ঘরে ফিরে আসে, তখন তার চোখে মুখে খুশির ছাপ দেখা যাচ্ছিল। সে ক্যারিসার ব্যাপারে তার বেস্ট ফ্রেন্ডকে বলে ক্যারিসা অনেক সুন্দরী ও ধনী মেয়ে, আর তার সাথে সে অনেক মজা করেছে। কিন্তু মার্কের বন্ধু তার কথা বিশ্বাস করেনি। রাতে মার্ক রেডি হয়ে ক্যারিসার সাথে ডেটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার মা জিজ্ঞেস করে, তুমি কার সাথে ডেটে যাচ্ছ? কিন্তু মার্ক কিছুই বলে না। ওখানে র্যান্ডিও ছিল। সে মার্কের মাকে বলে, তুমি তোমার ছেলেকে নিয়ে এত চিন্তা করো না, তাকে কিছুটা স্বাধীনতা দাও। এরপর মার্ক ঘর থেকে বেরিয়ে যায় আর ক্যারিসা গাড়ি নিয়ে তার বাড়ির সামনে আসে। তারপর মার্ক তার সাথে রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে খেতে খেতে তারা অনেক গল্প করে। মার্ক ক্যারিসাকে জিজ্ঞেস করে, তোমার কি বিয়ে হয়ে গেছে? জবাবে ক্যারিসা বলে, হ্যাঁ, কিন্তু আমার স্বামী এখন আর বেঁচে নেই। এটা শুনে মার্কের খারাপ লাগে। এরপর মার্ক তাকে তার তৈরি করা একটি অ্যাপ দেখায়, যেটি নিয়ে সে কয়েক বছর ধরে কাজ করছে। অ্যাপটি দেখে ক্যারিসার খুব ভালো লাগে। সে বলে, আমার এক বন্ধু সফটওয়্যার কোম্পানিতে কাজ করে, আমি তার সাথে তোমার অ্যাপের বিষয়ে কথা বলবো। এটা শুনে মার্ক খুশি হয়, কিন্তু ক্যারিসা বলে, এর জন্য তোমাকে কিছু দিতে হবে বলে বিল পরিশোধ করতে যায়। তখন এক ওয়েটার এসে মার্ককে সাবধান করে, তুমি ক্যারিসার থেকে দূরে থাকো, সে ভালো মহিলা নয়। কিন্তু মার্ক সেই কথা গুরুত্ব দেয় না। পরদিন সকালে মার্কের মা তাকে জিজ্ঞেস করে, তুমি কাল রাতে এত দেরি করে কেন এলে?
কোথায় ছিলে? তার মা চিন্তায় পড়ে যায়, যেন মার্ক কোনো খারাপ পথে না চলে যায় বা নেশায় না জড়ায়। কিন্তু মার্ক মায়ের সাথে ঠিকমতো কথা বলে না এবং ঘর থেকে বেরিয়ে যায়। এখন মার্ক তার বেশিরভাগ সময় ক্যারিসার সাথে কাটাতে শুরু করে। তারা একসাথে অনেক আনন্দ করে এবং একে অপরের সঙ্গ উপভোগ করে। কিন্তু মার্ক প্রায়ই বাইরে থাকায় তার মা অনুভব করে যে ছেলেটা তার থেকে দূরে সরে যাচ্ছে। এতে তিনি খুব চিন্তিত হয়ে পড়েন। একদিন তিনি মার্কের ফোন চেক করে সেখানে ক্যারিসার নাম্বার পান। এটা দেখে তার মনে হয়, হয়তো মার্ক কোনো কলেজের মেয়ের সাথে ডেট করছে। তাই তিনি ক্যারিসাকে ফোন করে বাড়িতে ডিনারে আমন্ত্রণ জানান। অন্যদিকে ক্যারিসাকে দেখা যায় অদ্ভুত আচরণ করছে। সে নিজেকেই টর্চার করার চেষ্টা করছে, যেন এক ধরনের সাইকো। রাতে ক্যারিসা রেডি হয়ে মার্কের বাড়িতে আসে। তাকে দেখে মার্কের মা অবাক হয়ে যান। তিনি বুঝতে পারেন তার ছেলে যার সাথে ডেট করছে সে আসলে তারই বয়সী একজন মহিলা। এটা দেখে মার্কের মা হতবাক হয়ে পড়েন এবং ক্যারিসাকে একদমই পছন্দ করেন না। এরপর র্যান্ডিও সেখানে আসে আর সবাই একসাথে ডিনার করে। ডিনারের সময় ক্যারিসা মার্কের মাকে বলে যে তার ছেলে একটি অসাধারণ অ্যাপ বানিয়েছে, যেটি অনেক কাজের। সে আরও বলে ভবিষ্যতে মার্ক নিজের ব্যবসা শুরু করতে পারবে এবং চাইলে কলেজও স্কিপ করতে পারে। কিন্তু এই কথা শুনে মার্কের মা একদমই খুশি হন না, কারণ সে চায় না যে তার ছেলে কলেজ ছেড়ে নিজের ভবিষ্যৎ নিয়ে খেলা করুক। তখন ক্যারিসা জবাব দেয়, মার্ক এখন বড় হয়েছে, সে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। এই বিষয়টা নিয়ে মার্কের মা ও ক্যারিসার মধ্যে তর্ক শুরু হয়ে যায়। মার্কের মা রেগে গিয়ে বলে, তুমি আমার ছেলেকে ইউজ করছো। এরপর তিনি ক্যারিসাকে উল্টাপাল্টা কথা শোনান। এটা শুনে ক্যারিসা ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু মার্ক তাকে থামাতে আসে। তখন ক্যারিসা বলে, তোমার মা যখন আমাকে এত কিছু বলল, তখন তুমি কিছু কেন বলনি? সে মার্ককে তার মায়ের বিরুদ্ধে খেপানোর চেষ্টা করে এবং বলে, তুমি এখন বড় হয়েছ, তাই তোমাকে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে হবে। সব বিষয়ে তোমার মায়ের উপর নির্ভর করা ঠিক না। এরপর ক্যারিসা মার্ককে নিয়ে গাড়িতে করে চলে যায়। ওদিকে মার্কের মা খুব রেগেছিলেন। তিনি ছেলের সাথে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু দুঃখভরা চোখে শুধু দেখছিলেন তার ছেলে ক্যারিসার সাথে চলে যাচ্ছে। ক্যারিসা মার্ককে নিয়ে তার ঘরে যায় এবং পরে তারা পুলের পাশে ঘনিষ্ঠ হয়ে ওঠে। অন্যদিকে মার্কের মা অনলাইনে ক্যারিসা সম্পর্কে খোঁজখবর নিতে থাকে। ইন্টারনেটে সে একটি আর্টিকেল দেখতে পায়, যেখান থেকে জানতে পারে ক্যারিসার বিয়ে এক ধনী বুড়ো লোকের সাথে হয়েছিল। কয়েক বছর পর সেই লোকের লাশ ঘরে পড়েছিল। সবাই ভেবেছিল লোকটি স্বাভাবিকভাবে মারা গেছে, ফলে তার সব সম্পত্তি ক্যারিসার নামে চলে যায়। এই খবর জানার পর মার্কের মা আরও চিন্তায় পড়ে যান। তাই পরদিন সকালে তিনি মার্ককে আনতে ক্যারিসার বাড়িতে যান, কিন্তু ক্যারিসা তাকে ঘরে ঢুকতে দেয় না। তখন মার্কের মা বলে, আমার ছেলে একদিন তোমাকে ছেড়ে দেবে। ক্যারিসা জবাব দেয়, আমি মার্ককে এমনভাবে গাইড করব যাতে সে তোমাকে ছেড়ে সবসময়ের জন্য আমার কাছে চলে আসে। এই কথা শুনে মার্কের মা রেগে গিয়ে সেখান থেকে চলে আসেন। এরপর ক্যারিসা মার্কের কাছে এসে বলে, তুমি এখন এই বাড়িতেই আমার সাথে থেকো, এখানে কেউ আমাদের ডিস্টার্ব করবে না। কিন্তু মার্ক রাজি হয় না এবং বলে, 1 মাস পর আমি কলেজে ভর্তি হব, আর আমি মায়ের থেকে দূরে থাকতে পারবো না। এটা শুনে ক্যারিসা প্রচণ্ড রেগে যায় এবং বলে, তাহলে তুমি এখান থেকে চলে যাও। তারপর মার্ক তার বন্ধুর সাথে গাড়ি করে ওখান থেকে চলে আসে। ওদিকে মার্কের মা র্যান্ডির কাছে সাহায্য চায় এবং বলে, আমাদের মার্ককে ক্যারিসার থেকে আলাদা করতে হবে। কিন্তু র্যান্ডি বলে, মার্ককে তার ভুল থেকে শিক্ষা পেতে দাও। এই কথাটা মার্কের মায়ের ভালো লাগে না। তখন তার মাথায় একটা আইডিয়া আসে। সে মেলেনিকে, যাকে মার্ক একসময় পছন্দ করত, আবার ছেলের জীবনে নিয়ে আসবে। এতে ক্যারিসা হয়তো মার্কের জীবন থেকে সরে যাবে। অন্যদিকে মার্ক ঘরে বসে ভিডিও কলে ক্যারিসার সাথে কথা বলছিল। ক্যারিসা তার কাছে ক্ষমা চায় এবং তাকে রাতে নিজের বাড়িতে আসতে বলে, কিন্তু মার্ক রাজি হয় না, কারণ তার মা বলেছে মেলেনি আজ আসবে। মার্কের মুখে না শুনে ক্যারিসা প্রচণ্ড রেগে যায়। কিছুক্ষণ পর মেলেনি মার্কের বাড়িতে আসে। তাকে দেখে মার্ক খুব খুশি হয়।
দুজন একসাথে লাঞ্চ করতে বসে এবং অনেক গল্প করে। পরে মার্কের মা তাকে কিছু টাকা দেয় ও বলে, মেলেনিকে নিয়ে বাইরে ঘুরে এসো। তারপর মার্ক ও মেলেনি একসাথে ঘুরে বেড়ায়। এখানে আমরা জানতে পারি মেলেনিও মার্ককে পছন্দ করে, আর তারা দুজনেই ধীরে ধীরে একে অপরের কাছাকাছি চলে আসে। দূর থেকে ক্যারিসা যখন মার্ক ও মেলেনিকে একসাথে দেখে তখন সে প্রচণ্ড রেগে যায় এবং ভেতরে ভেতরে হিংসা অনুভব করে। পরে মেলেনি গাড়িতে করে মার্ককে তার বাড়িতে পৌঁছে দেয়। মার্ক বাড়িতে ফিরে খুব খুশি ছিল, আর তাকে খুশি দেখে তার মায়েরও অনেক ভালো লাগে। ওদিকে মেলেনি যখন গাড়ি নিয়ে চলে যাচ্ছিল তখন তার গাড়ির ভেতরেই আগে থেকে লুকিয়ে ছিল ক্যারিসা। সে হঠাৎ পেছন থেকে মেলেনির উপর হামলা করে এবং তাকে বেঁধে ফেলে। এতে মেলেনি ভয় পেয়ে যায়। ক্যারিসা হাতে ছুরি নিয়ে তাকে ধমক দিয়ে বলে যদি সে মার্কের কাছ থেকে দূরে না থাকে তাহলে তাকে মেরে ফেলবে। শেষে ক্যারিসা ছুরি দিয়ে মেলেনির গালে একটা কাট দেয় এবং সেখান থেকে চলে যায়। পরদিন যখন মার্ক মেলেনিকে ফোন করে তখন সে কল রিসিভ করে না। এতে মার্ক খুব টেনশনে পড়ে যায়। অন্যদিকে মার্কের মা র্যান্ডির সাথে দেখা করতে যায়। সেখানে র্যান্ডি বলে, তুমি তোমার ছেলেকে নিয়ে অতিরিক্ত চিন্তা করছো এবং আমাকেও নিজের মতো চালাতে চাও। আমার মনে হয় না আমাদের সম্পর্ক আর এগোনো উচিত। এটা শুনে মার্কের মা ভীষণ মন খারাপ করে ফেলেন। ওদিকে মার্ক তার বন্ধুকে বলে সে এখন ক্যারিসার সাথে সম্পর্ক শেষ করতে চায়, কারণ মেলেনির প্রতি তার সত্যিকারের অনুভূতি তৈরি হয়েছে। এটা শুনে মার্কের বন্ধু ক্যারিসার ঘরে যায় এবং তাকে জানায় যে মার্ক এখন তার থেকে দূরে সরে যেতে চাইছে। এই খবর শুনে ক্যারিসা ক্ষিপ্ত হয়ে যায় এবং অন্য কিছু করার পরিকল্পনা করে। সেই সময় মার্ক যখন নিজের ঘরে ছিল তখন ক্যারিসার কাছ থেকে ভিডিও কল আসে। ক্যারিসা বলে, তোমার অ্যাপ দেখার জন্য আমার সেই সফটওয়্যার কোম্পানির বন্ধু আজ রাতে আসবে, তাই আমি তোমাকে পিক করতে আসব। প্রথমে মার্ক যেতে রাজি হয় না, কিন্তু শেষ পর্যন্ত ক্যারিসার কথায় রাজি হয়ে যায়। রাতে বের হওয়ার আগে সে মাকে বলে বেরিয়ে পড়ে। মার্ক ক্যারিসার বাড়িতে পৌঁছে অ্যাপ নিয়ে ক্যারিসার বন্ধুর সাথে কথা বলতে শুরু করে। তখন ক্যারিসার বন্ধু বলে, এমন অ্যাপ আগেও মার্কেটে এসেছে, তবে তোমার প্রচেষ্টা ভালো, তোমাকে একটা জব অফার দিতে পারি। এরপর ক্যারিসার বন্ধু চলে যায়। তখন মার্ক বলে, আমি এখন জব করতে চাই না, প্রথমে কলেজ শেষ করতে চাই বলে চলে যাওয়ার চেষ্টা করে। এটা দেখে ক্যারিসার বুঝতে পারে মার্কের আর তার প্রতি কোনো আগ্রহ নেই। রাগে সে বিয়ারের বোতল দিয়ে মার্কের মাথায় আঘাত করে। এতে মার্ক অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফেরার পর মার্ক নিজেকে এক রুমে বন্দি অবস্থায় দেখে, তার দুই হাত শিকল দিয়ে বাঁধা। ক্যারিসা সেখানে এসে বলে, তুমি নিজের কাজ শেষ হওয়ার পর আমাকে ছেড়ে চলে যেতে চেয়েছিলে। এরপর সে মার্ককে টর্চার করতে শুরু করে এবং বলে যে তার স্বামীও একসময় অন্য মহিলার সাথে মিলে তাকে ধোঁকা দিয়েছিল, তাই সে নিজেই স্বামীকে মেরেছিল। এসব শুনে মার্ক ভয় পেয়ে যায় এবং অনুনয় করে তাকে ছেড়ে দিতে বলে। কিন্তু ক্যারিসা আরও পাগলামি করে বসেই সে ছুরি দিয়ে মার্কের শরীরে আঘাত করে। এতে মার্ক প্রচণ্ড যন্ত্রণায় পড়ে। এভাবেই সকাল হয়ে যায়, কিন্তু মার্ক এখনো বাড়ি ফেরে না। এতে তার মা গভীর উদ্বেগে পড়ে যায়। তিনি ছেলেকে ফোন করেন, কিন্তু কল রিসিভ হয় না। তারপর তিনি র্যান্ডিকে সব কিছু বলেন এবং ক্যারিসার বাড়িতে নিজের ছেলেকে খুঁজতে যান। ক্যারিসা মার্কের মাকে ঘরে নিয়ে আসে, আর এখান থেকেই গল্পের পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। আর তাকে বলে, যদি তুমি তোমার ছেলেকে দেখতে চাও তাহলে তোমার হাতেই হাত দিয়ে পড়ে যাও। মার্কের মায়ের কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে ওই হাত দিয়ে পড়ে যায়। তারপর ক্যারিসা তাকে ওই রুমে নিয়ে যায় যেখানে মার্ক জখম অবস্থায় বন্দী ছিল। নিজের ছেলের এই অবস্থা দেখে মার্কের মা কান্না করতে থাকে। ক্যারিসা বলে, তোমার কারণে আমাদের সম্পর্ক নষ্ট হয়েছে, তাই এখন তোমাকে নিজেকে গুলি করে মারতে হবে, না হলে তোমার ছেলেকে। এরপর ক্যারিসা পিস্তল রেখে রুমের বাইরে চলে যায়। মার্কের মা তখন নিজ ছেলের কাছে বলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমার তোমাকে কিছুটা স্পেস দেওয়া উচিত ছিল। তখন বাইরে থেকে গুলির আওয়াজ শুনে ক্যারিসা তাড়াতাড়ি রুমের মধ্যে ফিরে আসে। ক্যারিসা দেখে মার্কের মা নিচে পড়ে আছে। ভালো করে দেখার জন্য কাছে আসলে মার্কের মা তার উপর হামলা চালায়।
এরপর ক্যারিসা ও মার্কের মায়ের মধ্যে এক লম্বা ও ভয়ঙ্কর লড়াই চলে। শেষে মার্কের মা ক্যারিসাকে বেহুশ করে দেয়। তারপর মেলেনি ওখান থেকে বের হয়ে যাচ্ছিল, তখন ক্যারিসা আবার উঠে তাদের উপর হামলা করার চেষ্টা করে, কিন্তু তখনই রেন্ডি এসে একটি রড দিয়ে ক্যারিসার পেটে আঘাত করে। এতে ওখানেই তার মৃত্যু হয়। সেই সময়ে তারা রুমের ভেতর থেকে কিছু শব্দ শুনতে পায়। রেন্ডি বক্স খুললে দেখে ভেতরে মার্কের বন্ধু রয়েছে, যাকে ক্যারিসা বন্দি করে রেখেছিল। এর কয়েকদিন পর দেখা যায় মার্ক মেলেনের সাথে কলেজে যাচ্ছে। রেন্ডি ও মার্কের মা তাদের কলেজে পৌঁছে দিতে আসে। মার্কের মায়ের সাথে রেন্ডির সম্পর্ক এখন ঠিক হয়ে গেছে। এভাবেই এই মুভির গল্প শেষ হয়ে যায়। গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও। ভিডিওতে লাইক দিতে ভুলো না। আর এরকম দারুণ সব মুভির এক্সপ্লেইন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। নতুন গল্প নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আগের ভিডিওগুলি উপভোগ করো।